আসসালামু আলাইকুম। আজ শেয়ার করছি বাসমতি চালের খিচুড়ি। এখন শীতের সময়, বাজারে রঙিন সবজি ভরপুর। বৃষ্টির দিন ছাড়াও শীতের সময় খিচুড়ি খেতে ভালো লাগে। এই রেসিপি ফলো করে একবার হলেও রান্না করে নেবেন। খিচুড়ি রান্নার জন্য 2 কাপ বাসমতি চাল নিয়েছি, 250 গ্রাম হবে। মুগ ডাল নিয়েছি হাফ কাপের চাইতে একটু বেশি। মুগ ডালগুলো হালকা ভেজে নিয়েছি, বেশি ভাজা যাবে না। বাসমতি চালগুলো পানিতে 30 মিনিট ভিজিয়ে রাখবো। হাঁড়িতে 6 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে অল্প লবণ দিলাম, এতে তেল ছিটে আসবে না। এখন 2টি পেঁয়াজ কুচি, 2টি এলাচ, 2টি দারুচিনি, 2টি তেজপাতা হালকা ভেজে নিব। 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট দেওয়ার পর অল্প পানি দিয়ে নেড়ে কষিয়ে নিব। আদার কাঁচা স্মেল চলে যাবার পর 1 চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ধনিয়া পাউডার দিয়ে মশলাগুলো ভুনে নিব। মশলা কষানো হয়ে গেছে। এখন হাফ কেজি ভাজা আলু দিয়ে দিলাম। আলুটা আমি আগেই একটু লবণ, মরিচ ও হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আলু ভাজার অংশটা দেখাইনি, ভিডিওটি বড় হয়ে যাবে। আশা করি এটা সবাই পারবেন। আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর আলুগুলো 50% কুক হয়ে গেছে। এখন চাল ও ডাল একসাথে মিশিয়ে দিয়ে দিব। চালগুলো কিছুক্ষণ কষিয়ে কেটে রাখা মিষ্টি কুমড়া, গাজর, টমেটো দিয়ে আবারও কষিয়ে নিব। সবজির কাঁচা গন্ধটা চলে যাবে। খিচুড়ি খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করবেন। ভুনা খিচুড়ি না পাতলা খিচুড়ি পছন্দ করেন কমেন্টে সেটাও জানিয়ে দিন। পরবর্তীতে সেই ভিডিও নিয়ে আসব। এখন গরম পানি 1 লিটার দিয়ে দিলাম। বাসমতি চাল, তাই পানি একটু বেশি লাগবে। কেউ পানির পরিমাণটা অনুমান করতে না পারলে অল্প পানি প্রথমে দিবেন, প্রয়োজন মনে করলে পরে দিয়ে নিবেন। খিচুড়ি নেড়ে ঢেকে দিব। 10 মিনিট পর খিচুড়ি বলক আসা শুরু করেছে। আবার নেড়ে দিয়ে ঢেকে দিলাম। আমি এর মধ্যে কয়েকবার নেড়ে দিয়েছিলাম। কতটা কালারফুল হয়েছে। 2 চা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিব। আর সঙ্গে দিলাম 4টে কাঁচামরিচ। খিচুড়ি রান্না প্রায় শেষের দিকে। এখন 2 চামচ ঘি দিলাম। ফ্লেভারটা দারুণ আসছে। আরও দিলাম লেটুস পাতা। আমার কাছে ছিল তাই দিয়েছি। লেটুস পাতা দিতে হবে এমনটা না। খিচুড়িটা খুব সুন্দর মাখা মাখা হয়েছে। চামচ দিয়ে চেপে চেপে ঢেকে দমে রেখে দিব 5 মিনিট। যে যেভাবে খিচুড়ি খেতে পছন্দ করেন সেভাবে খাবেন। আমি এখানে সালাদ নিয়েছি। লাইক ও কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।